দর্শক, প্রফেসর ইউনূস সরকারের আমল থেকেই কেন যেন একটা ব্যাপার খুব করে লক্ষ্য করছি, সেটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপির ধৈর্য শক্তি, সহ্য শক্তি অনেক বেশি বেড়েছে। তারা অনেক কিছু সহ্য করতে শিখে ফেলেছে, তারা অনেক কিছুতে ধৈর্য ধরতে শিখে ফেলেছে। এই যেমন নির্বাচনের মধ্যে মির্জা আব্বাসকে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি যা করলেন, এবং সর্বশেষ মির্জা আব্বাসের অবস্থা আজকে তাকে সিঙ্গাপুর নেয়ার কথা। ইতিমধ্যে এভার কেয়ারে মস্তিষ্কে 2বার অপারেশন হয়েছে, অবস্থা স্থিতিশীল, তাই তাকে সিঙ্গাপুরে নেয়ার কথা। সর্বশেষ নেওয়া হয়েছে কিনা এই ভিডিওতে আপনাদেরকে সেই আপডেট দিতে পারছি না, হয়তো ইতিমধ্যেই সেই খবর আপনারা জেনে গেছেন। এই যে মির্জা আব্বাসের অসুস্থ হয়ে যাওয়া, সেটাকে নিয়েও বিভিন্ন আলোচক যেটা বলছেন সেটা হচ্ছে যে তাকে মানসিক একটা ট্রমার মধ্যে ফেলে স্ট্রোক করতে বাধ্য করা হয়েছে। তার মানে মির্জা আব্বাসকে মানসিকভাবে টর্চার করে যদি স্ট্রোক করার দিকে ঠেলে দেয়া হয়, তাহলে বিএনপি রাজনীতিতে কতটা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, কতটা সহ্য ক্ষমতা তারা বাড়িয়েছে, সেটা খুব সহজেই বোঝা যায়। এরই মাঝে নতুন একটা বার্তা এসেছে। গত নির্বাচনে রিকশা প্রতীকে বিজয়ী এক এমপি তিনি ঘোষণা দিয়েছেন, বেশি খোঁচাখুচি করলে বিএনপিকে এই দেশেই থাকতে দেব না। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ওই 11 দলীয় জোটের বিভিন্ন নেতারা, এনসিপি কিংবা এই যে রিকশার প্রার্থী অর্থাৎ মামুনুল হকের যিনি দলের নেতা, এবং তার বেশভূষা দেখলে তাকে বাংলাদেশি হিসেবে আপনার বুঝে ওঠাটা খুব মুশকিল হবে। সংসদে তার একটা ছবি ভাইরাল হয়েছে, দেখে মনে হচ্ছে যে আফগান কোনো নাগরিক সংসদে বসে আছেন। যাই হোক, সেটা তার বেশভূষা, তার নিজের ইচ্ছা, কিন্তু তিনি বলছেন যে বেশি খোঁচাখুচি করলে বিএনপিকে দেশ থেকেই বিদায় করে দেব, দেশেই থাকতে দেব না। এ কোন রাজনীতি শুরু হলো বাংলাদেশে? আর বিএনপিও এগুলো বসে বসে গিলছে। এত ধৈর্য শক্তি মহান সৃষ্টিকর্তা বিএনপিকে দিলই বা কিভাবে? চলুন একটু জেনে দেখি এই মেটিকুলাস ব্যাপারটা কি বললেন মামুনুল হকের এই এমপি প্রার্থী, এবং তারপরে তিনি কি বলছেন, এটা নিয়ে গণমাধ্যম কি বলছে, বিএনপির এটা নিয়ে কোনো টু শব্দ আছে কিনা, সেগুলো একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির ধৈর্যের কথা। বেশি খোঁচাখুচি করা যাবে না। বিএনপি যদি বেশি খোঁচাখুচি করে, বিএনপি যদি তাকে নাড়তে যায়, তাহলে বিএনপিকে দেশ থেকে টুক করে বের করে দেয়া হবে। দেশ থেকে বের করে কোন দেশে দেয়া হবে? এখন তো বিএনপির ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক, তাহলে কি বিএনপিকেও ভারতে পাঠিয়ে দেয়া হবে? ভারতে পাঠিয়ে দিয়ে এখানে পাকিস্তান এবং আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হবে যেন আমরা 3 ভাই একসাথে এখানে আরামে সংসার করতে পারি? ব্যাপারটা কি সেদিকেই যাবে? গণমাধ্যম কি বলছে? আরটিভির শিরোনামটা দেখে নিন। সেখানে ভদ্রলোকের ছবি দিয়ে বলা হচ্ছে, খোঁচাখুচি করলে বিএনপি এ দেশেই থাকতে পারবে না। আমি হানজালা, খোঁচাখুচি তার নাম হানজালা, সেটাও বাংলাদেশি মানুষের নাম হতে পারে কিনা সেই প্রশ্ন অনেকে করতে পারেন, আমি করতে চাই না। তিনি বলছেন, আমি হানজালা, খোঁচাখুচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য তিনি। মাদারীপুর, যেটা মূলত আমরা জানি যে ওই অঞ্চলটা আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের ঘাঁটিতে মামুনুল হকের দলের একজন নেতা এমপি হয়েছেন। এটাও কিন্তু একটা মেটিকুলাস ব্যাপার। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনই তাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। আওয়ামী লীগের লোকজন ভোট দিয়ে কাকে এমপি বানিয়েছে সেটাও একটা খুব মজার ব্যাপার। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। গত 2 দিন থেকে এই আলোচনাটা চলছে। এর আগে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা। সেই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের বেশ কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কি বলছেন তিনি? 4 মিনিট 22 সেকেন্ডের সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এদেশের প্রবাসী ভাইয়েরা আমাদের বিশ্বাস করেছেন, এদেশের সব মানুষ আমাদের বিজয়ী করেছে, এদেশে এজন্য আমাদের জমা খরচ দিয়ে রাজনীতি করতে হবে, বিষয়টি এমন নয়। জমা খরচ দিয়ে হিসাব দিয়ে রাজনীতি করতে হবে এমন না। আমি গত কয়েকদিন ধরে ভালোভাবে খেয়াল করেছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন।
তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপির ভাইয়েরা। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারা কি এটা মনে করেন না আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেতৃবৃন্দ কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি, হুমকি ধামকি দেয়নি? আমি হানজালা এমপি হওয়ার আগে আমার কতটুকু ক্ষমতা ছিল এই শিবচরের মাটিতে তা আপনারা দেখেননি? মানে তিনি ক্ষমতাবান এটা তিনি বলছেন এবং বারবার তিনি তার নাম বলছেন, আমি হানজালা। মানে নামটা তো পরিচিত হতে হবে, তাকে তো কেউ চেনে না, নামটা তো চেনাতে হবে। এরকম বক্তব্য তিনি দিয়েছেন ওই কারণে যেন ভাইরাল হতে পারেন এবং আমরা যেন তাকে নিয়ে আলোচনা করি। তিনি বলছেন, তাহলে আপনারা কি মনে করেছেন আমি চুপ করে আছি? আমি শান্তি চাই, আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই, আমি শিবচরের প্রতিটি সদস্যকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালা চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনার চিন্তায় ভুল আছে। হানজালা চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়। মানে হানজালা কোটি কোটি বার তিনি বলছেন। আমার এক প্রার্থী বক্তব্য দিয়েছেন যে বিএনপিকে খোঁচাখুচি করবেন না, মানে জানিয়ে তিনি বলেন, আরে আমি হানজালা, খোঁচাখুচি করলে বিএনপি এদেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। তিনি নাকি পুরো বাংলাদেশের রাজনীতি করেন। তাহলে বিরোধী দলীয় নেতা তাকে না বানিয়ে ডাক্তার শফিকুর রহমান কেন বিরোধী দলীয় নেতা হলেন? এটাও তো একটা বড় প্রশ্ন। তাকে তো বিরোধী দলীয় নেতা অন্তত বানানো উচিত ছিল। কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ না নিয়ে হানজালা সাহেবকে, মানে বাংলাদেশে তিনি বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেন, তাকে প্রধানমন্ত্রী বানানো উচিত ছিল। তিনি বলছেন আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে খেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। বিশাল ব্যাপার, পার্লামেন্টে চিল্লাচিল্লি করবে। তাই আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে, বারবার বলছি, এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এজন্য বলছি, আসুন ভালোবাসা দিয়ে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। তিনি বলছেন আরও, আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। মানে হুমকি দিচ্ছেন কিন্তু যে আপনাদের বাড়ি ঘরে থাকতে দিত না। মানে বিরোধী দল থেকে এমপি হয়ে আচরণটা সরকারি দলের মন্ত্রীর মতো, ব্যাপারটা এরকম। তিনি বলছেন আমার জায়গায় অন্য কেউ হলে কাউকে ঠিক মতো চলতে দিত না, বাড়িঘর থেকে বের হতে দিত না। আমি আপনাদের বাক স্বাধীনতা দিয়েছি, আমার নামে লেখালেখি করবেন, আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে এদেশের একজনও কলম ধরতে পারিনি, আমি শিবচরের মানুষকে সেই বাক স্বাধীনতা দিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে বিজয়ী হন এই সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এই যে আহমাদ হানজালা, মানে হানজালা আরও কয়েক কোটিবার বোধহয় বলা উচিত, কারণ তার নামটা জনপ্রিয় করতে হবে। তিনি যেহেতু বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন, সামান্য তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকা নিয়ে তিনি রাজনীতি করেন না। এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আসলে কি ঢুকে গেল? এই যে বক্তব্য যে খোঁচাখোঁচি করলে বিএনপিকে দেশেই থাকতে দেব না। মানে বিএনপি একটা পুতুল, একটা ম্যাচের কাঠি, যে তাকে ধরে এভাবে ফেলে অন্য কোনো দেশে পাঠিয়ে দেবে। মানে বিএনপিকে এইভাবে টুক করে ফেলে ভারতে পাঠিয়ে দিয়ে আপনারা কি পাকিস্তানে যাবেন, কিংবা পাকিস্তানের লোকজনকে বলবেন যে তোমরা আসো ভাই, একসাথে আমরা ৭১-এর বিভেদ ভুলে একসাথে আমরা কাজ করি। আফগানিস্তানকে বলবেন যে তোমরা তোমাদের সংস্কৃতি আমাদের দেশে দিয়ে যাও, আমরাও সেই সংস্কৃতি তৈরি করতে চাই যেখানে রাজার জন্য এক আইন হবে, প্রজার জন্য এক আইন হবে, দাসীর জন্য এক আইন হবে, আলেম ওলামাদের জন্য এক আইন হবে, এক দেশে ৪টি আইন, যেটা মানে সাংবিধানিকভাবে আফগানিস্তানে পাশ করা হয়েছে। সেটা বাংলাদেশেও বোধহয় চালু করতে চান এরা, নাকি অন্য কিছু? এখন বিএনপির প্রতি প্রশ্ন যে আপনারা এই অসাধারণভাবে, এত সুন্দরভাবে, এত ধৈর্য ধরা শিখলেন কিভাবে? এটা পুরো জাতিকে আপনাদের অন্তত একটা ক্লাস নিয়ে, ওই যে হাসনাত আবদুল্লাহ যেমন খেজুর ডিস্ট্রিবিউশন নিয়ে নাকি একটা ক্লাস নিয়েছেন, সেরকম একটা ক্লাস নিয়ে আপনারা জাতিকে যদি একটু শেখাতেন যে এরকমভাবে ধৈর্য ধরতে হয়, এরকমভাবে মানে সহনশীল হতে হয়, তাহলে আমার মনে হয় যে পুরো জাতি ধৈর্যশীল হতে পারত, পুরো দেশে
কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের রেষারেষি কিংবা মারামারি, কাটাকাটি, কবর রচনা করা, নিশ্চিহ্ন করা, মুছে ফেলা, এই ব্যাপারগুলো আর থাকতো না। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।